হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করব তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আবার বেটুর এক্সাম শেষ হলো, তাই এই কটা দিন একটু রিলিফ আর কি এইসব থেকে পড়াশোনা করানো বসানো, মাথারও তো একটা চাপ থাকে না, সেই সব থেকে একটু মানে আর কি গরম পড়ে গেছে না, এই এখন থেকেই এত গরম পড়ে গেছে। মার্চ মাসের এই মাঝামাঝি সময় কি গরম করছে। আমাকে কাল থেকে তো খুবই গরম করছে, তাই রুদ্রকে বলছি আমার কি শরীরে কিছু মানে অস্বস্তি হচ্ছে, এত গরম লাগে। আমাকে তো গরম নিতে কম লাগে আসলে, কি বলো তো, প্রথম দেখবে শীতটা লাগলেও যেমন বেশি একটু লাগে, কেমন একটা অস্বস্তি হয়, ঠিক গরমটাও যখন প্রথম পড়ছে তখন একটা ভীষণ অস্বস্তি হচ্ছে। তারপর তো অভ্যেস হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে ওইতে। আর কালকে বাজারে গেছিলাম, কয়েকটা গাছ কিনে এনেছি। এইটাতে দেখো কিছু ঝোলানোই হচ্ছে না, আস্তে আস্তে হবে। কিনেছি তো সেই জন্য সেগুলো তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এই যে বেলি ফুলটা দেখছো, এটা আমার পুরনো গাছ ছিল। দেখো এখানে কুঁড়ি এসছে কত, এই দেখো কুঁড়ি এসছে। আর শিবরাত্রির পর দিন একটা এত বড় একটা ফুল ফুটেছিল, আমি ঠাকুরের পায়ে দিয়েছিলাম ওটা। তো এই এটা পুরনো ছিল, আর কালকে এটা এনেছি। এই যে কত কুঁড়ি এসছে, এটা তো ওখান থেকেই ছিল কুঁড়ি। কালকে এটা এনে সন্ধ্যাবেলাতেই সব লাগিয়ে দিয়েছি। লাগানোটা খুব মানে পুরো বাড়িতে না মাটি হয়ে যায়, জায়গা নেই না। আর এই গাছগুলো দেখো, এই গাছগুলো তো খুবই মানে যত্নের খুব একটা দরকার হয় না, অথচ ফুল দেয়। আর ফুলগুলো এত হয় যে দেখতে ভীষণ ভালো লাগে। তো এই দুটো এনেছি আমি অ্যাকচুয়ালি আর কি। তো এই দুটো লাগাতে গিয়ে এই দুটো ডাল ভেঙে গেছিলো, তো এই জন্য এখানে লাগিয়ে দিয়েছি। এগুলো ডাল থেকেই তো হয়। কত ছিল আমার পুরনো বাড়িতে, কিন্তু এনেও ছিলাম, কিন্তু মরে গেল জানো তো গাছটা। মানে এগুলো যত্ন লাগে না, তো কেন মরে গেল জানি না। তো আবার নিয়ে এলাম। তো এইগুলো এনেছি, এই দুটো এনেছি। আর এখানে এই যে বেলি ফুলের এইটা এনেছি। আর তোমাদেরকে এত সুন্দর একটা জিনিস দেখাচ্ছি, চলো। ওই দেখো, দেখতে পাচ্ছ এটা কি গাছ বলে অ্যাকচুয়ালি আমি জানি না, কিন্তু তার লাইটটা জ্বালি। এই দেখো, এটা কচু গাছ টাইপের, দেখেছ কি সুন্দর দেখতে না? দেখতে আমার ভালো লাগলো। বললো এগুলোর কোনো যত্নের প্রয়োজন হয় না, আর ইনডোর প্ল্যান্ট যত্নের প্রয়োজন হয় না, তো একটুখানি মাটিতেই হয়েছিল। তো আমি এখানে আবার এই টপটায় যে গাছটা ছিল ওটা তো মরে গেল না, ওটা আমি আগেও পুরোনো বাড়িতে লাগিয়েছিলাম, ওটা তখনও মরে গেছিলো, বাঁচাতে পারিনি। তো এই একটা গাছ নিয়ে এলাম, যেটা আমার দেখতে খুব ভালো লাগছিলো। দেখো এরকম কচু বনে আগে সারাক্ষণ খেলে বেড়াতাম ছোটোবেলায়, আর এখন এগুলোকে বাড়িতে এনে লাগাচ্ছি মানে সাজানোর জন্য। আর একটা দেখাই, এইটা আমার খুব পছন্দ। ওইখানে এই গাছটা রেখেছিলাম, ওটা মারা গেল না। এই গাছটার পাতাগুলো দেখো কি সুন্দর, গাছটা খুব সুন্দর দেখতে লাগলো আমার। তো এটাও আমি কিনে নিলাম, এটা ইনডোর বললো, তো এটা ইনডোর প্ল্যান্ট কিনে। আর এখানে এটা রেখেছি, এই যে এটা স্নেক প্ল্যান্ট, বেশ সুন্দর দেখতে লাগছে। কিন্তু টবটা চেঞ্জ করবো টবটা চেঞ্জই করা হচ্ছে না, টবটাকে চেঞ্জ করে দিতে হবে। এই দেখো এইটা স্নেক প্ল্যান্ট, এইটার বাইরে একটা আছে লম্বা করে, এটা একটু অন্যরকম দেখতে, মানে এরকম গোছ টাইপের, আর একটা লম্বা হয়, ভালো লাগছে না? এই গাছটা কি সুন্দর, দেখো কি সুন্দর গাছটা দেখতে। আজকে একটুখানি পায়েস বানাতে দিলাম, সেরকম কোনো ব্যাপার নেই, এমনিই দিলাম। আর আমার কয়েকটা দিন ধরে কী হচ্ছে বলো তো, মানে কয়েকটা দিন আমি দুধ কর্নফ্লেক্স খাচ্ছিলাম, দুপুরের কথা বলছি, দুধ কর্নফ্লেক্স খাচ্ছিলাম, কিছুদিন খেলাম, আর ভালো লাগছে না। তারপরে কী বললাম, রুদ্রকে বললাম আমি এবার ফল খাবো, মানে বেশি করে ফল নিয়ে আসবে। এমনি তো একটা করে ফল খেতাম, কিন্তু বেশি করে ফল খাবো দুপুরে। তো কয়েকটা দিন ফল খেলাম, তোমাদেরকে তো বলছিলাম। এখন আর সেটাও ভালো লাগছে না, কালকেই বারণ করেছে আর ফল আনবে না, ভালো লাগছে না, মানে আমার জন্য আর আনবে না। তারপরে আবার দুদিন ধরে মুড়ি খাচ্ছি, তো আজকে আবার মুড়ি খেতে গিয়ে আর ভালো লাগছে না, মানে এরকম হচ্ছে। দেখো একটু পায়েস বানাই, দেখি রুদ্র অফিস থেকে এসে একটু মানে খেতে পারবে। আর একটু পায়েস খেতে পছন্দ করে না, দেবো একটু, আর আমিও একটু খাবো। তো এই জন্য মুখটা একটু চেঞ্জ, মিষ্টি জিনিস খেতেই পছন্দ করি, কিন্তু ওটাতেই তো ক্ষতিকর, যেটা ক্ষতিকর আমি সেটাই পছন্দ। আলুটা আমি ছেড়ে দিয়েছি, আলুটা খেতে পছন্দ করতাম, সপ্তাহে একদিনে আলু সেদ্ধ খাই, আমি আলুটা ছেড়ে দিয়েছি। আর আজকে ভাবছি যে ফ্রি টাইম যখন থাকবে তখন আমাদের ওয়ার্ড্রপের আমার সাইডটা আজকে একটুখানি পরিষ্কার করব, আর রুদ্রটা অন্যদিন করব, কালকে করে দেবো বা কাল সকালে করে দেবো। আর
বেটুর ওয়ার্ড্রপটা একটু পরিষ্কার করে নেবো। একটা একটা করে একটুখানি পরিষ্কার করে নিই, এই সময় কয়েকটা দিন ছুটি আছে। আর যেটুকু বেটুকে যে সময়টা পড়াচ্ছি সেটা তো ফাঁকা থাকছে, তো কী করব, ওটা করে নিই, ব্যাস সময়টা কেটে যাবে, তাই না? শুধু শুধু বসে থাকলে উল্টো পাল্টা চিন্তা মাথার মধ্যে আসে। আর হ্যাঁ বাবা, বাহ খুব সুন্দর বাবা, আমি তো ভেবেছিলাম কালারটা ভালো হচ্ছে না। বেটুর এক্সাম হয়ে গেছে, এখন কি করবে? এদিকে রনি ভাইয়াও নেই যে খেলবে বেচারি। আর যদি বন্ধুরা আসে ডাকতে, 7:30 তো বেজে গেল, দেখ যদি বন্ধুরা আসে ডাকতে তবে খেলতে পাবে। ব্যাস দুপুর থেকে বলছিল ঘুমাবো না, তাই না ঘুমিয়ে তুই কি করবে, তো পড়বি, তাই জন্য একটু শুয়েছি। আর তবে শোয়ানো তো না, রাত্রে দেখা যাবে কী করবে। আর আমি এবার রান্না সব হয়ে গেছে, শুধু ভাত করবো, মাছের ঝোল করা আছে, লাউ ঘন্টও করা আছে, শুধু ভাতটা করবো আর ওগুলো গরম করবো, ব্যাস হয়ে যাবে রান্না। ওইদিকে কাজ হয়ে গেল, বেটুর ওয়ার্ড্রপটা গোছানো হয়ে গেল, আর আমার ওয়ার্ড্রপের আমার সাইডটা গোছানো হয়ে গেল। রুদ্রটা গোছাতে পারছি না এই কারণে, কারণ ও কোনগুলো সামনে রাখবে কোনগুলো সাইডে রাখবে না, ও থাকলে করতে পারবো, জিজ্ঞেস করে নেবো, তার সকালে একটা করে নেবো। এবার একটু ভাতটা বসিয়ে দিই, ভালো লাগছে, আমারও তো বোর লাগছে, ওকে তো পড়ানোর সময় টাইমটা মানে হয় না। আর আমি বেশিক্ষণ তো বসে বসে টিভিও দেখতে পারি না, বেশিক্ষণ বসে বসে ফোনও মানে ঘাঁটতে পারি না, ভালো লাগে না আমার। এবার ভাতটা বসিয়ে দিই, এগুলো করে নিয়ে তারপরে একটু টিভিটা খুলবো। রে রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে, এই যে এগুলো একটু পরিষ্কার করতে হবে। সেই যে করেছিলাম না, এটা আরেকবার করেছিলাম আর করিনি, আর এটা সেই একবারই করেছিলাম। আর যেখানে গ্রসারি বাজার ওগুলো থাকে না, ওইগুলো করা হয় আমার প্রায়। ওগুলো কিছু খাবে? হ্যাঁ এই যে বানাচ্ছি, এক্ষুনি বানাচ্ছি। ও কড়াইতে বসিয়ে দিচ্ছি, ও পাঁপড় ভাজা খাবে একটু, ওকে সেই দুপুর থেকে বলেছি। আচ্ছা আচ্ছা বানাচ্ছি, সেই দুপুর থেকে বলেছে করে দিই, আগে ওটাই করে দিই, এগুলো গরম করে নিই, তারপরে না হয় ভাত ইয়ে করবো। আর কি বলছিলাম সেটাই তো ভুলে গেলাম। আর গ্রসারি বাজার যেখানে থাকে সেগুলো পরিষ্কার হয় প্রত্যেক মাসেই, কারণ ওখানে পরিষ্কার করে তারপরে তো রাখি না। দেখো আন্টি, ভালো কাজ। বেটুর তোর আর আমার দেখ জামাটার টি শার্টটার কালার একই না। এইখানে ক্ষীর, রুদ্র এখন আসেনি, আসলে খাবে। এখানে এই যে ভাত বসালাম, এখানে সকালে বাঁধাকপি বানিয়েছিলাম রুটি খাওয়ার জন্য, এই যে বাঁধাকপি এখনও আছে, আমি খেয়ে নেবো একটু। আচ্ছা একটু এখানে হচ্ছে শুধু আলু দিয়ে মাছের একটু তরকারি মাখা করেছে, খুব ঝোল করিনি। আর এখানে হচ্ছে এই যে লাউ দিয়ে ঘন্ট, একটু আলু দিয়ে করেছি। খাবি না? হয়ে গেল, হয়ে গেল। চলো ভাতটা হোক, ভাতটা হয়ে গেলে এখানটা পরিষ্কার করে নেবো, ব্যাস। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয় মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা, বাই বাই। এখানটা দেখো নোংরা হয়েই থাকে, এটা একেবারে রাত্রেবেলা এটাকে ডাস্টবিনে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে।